থাকবানি থাকো এবার থাকো নানুর দ্বারে। আহা গো কি শান্তি পাইছে একবারে, কলজার লোকে বাজ্যা রইছে। থাও তুমি আব্বা। টাকা দিছে সেই টাকাটা সেই বেড়ি নিব কে নিমো আমি, সেই টাকাটা চাইলাম আমি নিমো আমি, সেই টাকাটা হারে দিবেন কি আপনি? হ্যাঁ কইছে কাল যে ঘর মুছে এই সিঁড়ি মুছে হারে দিন। তাই সিঁড়ি মুছে কে? আয় ওই ওই মুছি। হ্যাঁ ওই তো এত টাকা চাইলাম আমি দিব আমারে, সেই টাকাটা আমি এত ভাত না, ভাত কমা দেন, ভাত কমা দেন। না না এত ভাত খাইতে পারুম না, না না এত ভাত খাইম না, ভাত কমা দেন। সেই এত ভাত কেমনে খায়? দুধ খাবি আরো কমাই দেন। অল্প একটু চা খাইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। একটা সত্যি কথা কি জানেন, একটা সত্যি কথা হইলো, মানে এটা খুব কঠিন তবু সত্যি। একটা সত্যি কথা হইলো, জন্ম দিলেই মা হয় না। এই যে এই মহিলা যার কাছে আমি যার ভিডিওটা দেখতেছেন, আমার মানে মায়ের সমতুল্যই। আমি মানুষের কাছে কথা শুনছি, অনেক কথা শুনছি, মানে সব ফর্সা হয়েছি কেন, এত সুন্দর কেন। শরীয়তপুর নড়িয়াতে যে এলাকা ভাড়া ছিলাম, তো ওই এলাকার ভিতরে মানে খালায় সবসময় কইতে কইতে মানে খুব চোখে লাগে। মানে ওনার ঘরেও অনেকগুলো ছেলে মেয়ে আছে, ওনার 11 জন ছেলে মেয়ে। উনি কোনো দিন মানে তফাৎ করে নাই যে আমি ওনার ভাড়াটিয়া। ভাত মাখাইয়া দোতলা থেকে ভাতের প্লেট নিয়ে 3 তলায় চলে যেত, আমরা একসাথে বসে ভাত খেতাম। তো আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে মানুষের, মানে অনেক ঝড়ঝাপটা যায় না যে আপনার আভ্যন্তরীণ কিছু ঝড়ঝাপটা দেখবেন যে আপনার একটু পয়সা করি হয়েছে, মানুষ আপনার সাথে শত্রুতা করা শুরু করে দিছে। আপনি একটু সুন্দর হইলেও সমস্যা, এত সুন্দর কে মানুষের ঘরে জামাই থাকে না, সবাই তোমার পিছনে পিছনে ঘোরে। আবার কালো হইলেও সমস্যা, এত কালাকে। আবার চিকন হইলেও সমস্যা, এত চিকন কেন, মেরা লাগে, তক্তা লাগে। আবার মোটা হইলেও মানুষ কি বলে যে এত মোটাকা, চালের বস্তার মতো মোটাকা, তোমার কেউ পছন্দ করে না, ভাল লাগে না। তো এই একটা সত্যি কথা হইলো, আপনি কোনো সময় মানুষকে খুশি করতে পারবেন না, যে মানুষই হোক না কেন, আপনি কোনো সময় মানুষকে খুশি করতে পারবেন না। মানুষ এমন এক প্রজাতি, মানুষের কোনো সময় খুশি করা যায় না। এই মহিলা আমার মানে আমার বাড়িওয়ালা, তো তার সাথে আমার দীর্ঘ 3 বছর 4 বছর পর দেখা। 4 বছর আগে তার বাসায় আমি 3 বছর ভাড়া ছিলাম। কোনো দিন বলে নাই যে আমি তার ভাড়াটিয়া, কোনো দিন বলে নাই। মানে আমি তার ভাড়াটিয়া, আমার সবসময় মেয়ের মতন জানছে। তার 11টা সন্তান, তারপরেও আমার মেয়ের মতো আদর করছে, মেয়ের মতো ভালোবাসছে, ঈদে কাপড় চোপড় কিনা দিছে। মানে কোন বাড়িওয়ালা করে রে ভাই, কোন বাড়িওয়ালায় আপনার ঈদে কাপড় চোপড় কিনে দিবে, আপনার ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিবে। মানে বিয়েতে গেছে, ওনার মেয়েরা যে এই প্লেটে বসে খাইছে, আমরা একই টেবিলে বসে খাওয়াইছে। মানে আমার দেখার ভিতরে মানে শ্রেষ্ঠ মানুষ হলো এই উনি। তা আপনি খেয়াল করে দেখবেন আপনার জীবনে না এমন কিছু অনাকাঙ্ক্ষিত মানুষ আসবো যে মানুষগুলোর আপনি কোনো সময় ভুলতে পারবেন না, ভোলা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আপনি কোনোভাবেই ভুলতে পারবেন না। তাই আর 10 জন, মানে যে 10 জন মানুষের কাছে আমি কৃতজ্ঞ, তার ভিতরে এই লিস্টে এই খালাও আছে। মানে সবসময় কইতো তুই আমার মা কইতে পারস না, এই তুই আমার খালা কস কি লেগা। মানে এমন একটা মানুষ যার লোক আজকে দেখা করছি, মানে আমার মনটা ভরে গেছে। আমার দীর্ঘ 3টা বছর মা মারা যাওয়ার পর আমি যেই কষ্টটা আমার ভিতরে ছিল, আমার আজকে মানে এই দুনিয়াটা সব হালকা হালকা লাগতেছে, আমার পুরো শরীরটা হালকা হালকা লাগতেছে। এমন একটা মানুষ, এত ভালো মানুষ, আমার দেখা বেস্ট মানুষ। তো রিসেন্ট নিউজে অনেক কিছু দেখি যে নিজের মা তার সন্তানেরা বিক্রি করে দিছে, আবার কেউ কেউ তার সন্তানের ইয়া করে ফেলছে। আসলে এগুলা জন্ম দিলেই ভাই মা হওয়া যায় না। এটার ভিতরে অনেক গল্প আছে, আমি নিজেও কোনো না কোনো কাহিনীর ভিকটিম। তো এটাই বলবো সবাইরে যে দোয়া করেন সবাই যে মানুষের সাথে এরকম ভালো সম্পর্কটা থাকে। এখন থেকে আরো 5 বছর আগে, 4 বছর আগে এই বাসায় ভাড়া ছিলাম। এইটা আমার একটা মায়ের বাড়ি, আমার মায়ের বাড়িতে আমার বাবা এসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আসছি শরীয়তপুর নড়িয়া। যদিও বা এখন থেকে 4-5 বছর আগে আমি এই বাসায় ভাড়া থাকতাম।
আমার এটা একটা মায়ের বাড়ি বলতে পারেন। আমাকে মানে উনি মায়ের মতোই শাসন করে। আসলে কিছু মানুষ আছে না, মানে অতিরিক্ত আবেগ ভালোবাসা দিয়েই আপনার জীবনে আসবে। হ্যাঁ, ছিল না, মনে নেই আমরা বন্যার বিয়া খেলাম যে ব্যাকে এক লাগে বন্যার বিয়ে। 4 বছরের ভিতরে কি কি হয়েছে না হয়েছে, উনি কি কি করছে, কার কি হয়েছে, না না বাবা অনেক বদমাইশ হয়ে গেছে। বসে গেছে। আর ভাত হইলো এই কয়টা, গল্প হলো বিশাল বিশাল গল্প। তাহলে এই আপনার গল্প ছোট ভাই শেষ এখনো করছে। আছে? এই মাস পর 10 তারিখে বাচ্চা ডেট দিছে। যাক, অনেক ভালো হয়েছে। একলা একলা থাকা না থাকাই ভালো। তারপরে দুধ ভাত দিছে, কলা দিছে। সে দুধ ভাত দিয়ে কলা দিয়ে খাওয়ার জন্য আমার ভাই দুধ ভাত খাইতে পারতেছিলাম না, আমার মুখে অনেক অ্যালার্জি বেড়ে গেছে, কারণ জানি আমি দুধ খাইলে আমার খুব এফেক্ট করে। তারপরে আমার মা জানেনি বাজার করে নিয়েও আসছে, এর ভিতরে ফোন চলে গেছে, কাঁচা কাঁঠাল, গরুর মাংস, ডাটা, মানে বাজার সদাই সব নিয়ে আইনা হাজির। মানে আমার কেন যেন ভাই ভাগ্যটাই অন্যরকম। মানে আমার যে মা জননী, যারা এই দুনিয়াতে আমি মা হিসাবে পাইছি। বেশি কথা খাইতেন বা না তুমি এটা দিয়ে মুখে মুখে আসছেন কেন? বেশি কথা করো বাকি আমার লেখা এই যে তোমার কোন কে লাগছে তোমার এখান থেকে এই সাবিন মশলা করো মনে তো মতো এই কার হলে যাও আর বেশি কথা কার দিয়ে যাও তোমার কোসে কাগজ দিয়ে দিতে এই ক্লিয়ার। তারপর সে আমার কথা কোনোভাবে শুনবে না, সে দুধ ভাত খাওয়াই দিবে। তারপর দুধ দিয়ে কলা দিয়ে ভাত মাখাইতেছিল, আর আমি এর ভিতরে এইসব নতুন বউ দেখতেছিলাম। যদিও বা সে নতুন বউ হইলো, সে আমার মানে একই সাথে আমরা পড়াশোনা করছি, একটা ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম শিকদারে। তো সে শিকদারে পরে তারপর আমি খাওয়া দাওয়া করে শেষ করে তাড়াতাড়ি করে বের হয়ে আসছি। তো যেটা বলতেছিলাম, আমার ভাই মানে ভাগ্যটা হলো রয়্যাল ভাগ্য। কেন জানি না আমার মা, মানে মা সমতুল্য আমি যাদেরকে দেখি তারা একটু হদ্দার টাইপসের হয়, মানে হদ্দার লাইটাল টাইপসের হয়, মানে খুব প্রভাবশালী মহিলা। আমার মায়ের আমি সারা জীবন দেখছি মানে এমন একটা ভাব নিয়ে থাকতো, মানে সে যে এক জমিদারের বেটি, আর তার উপরে আরেক জমিদারের বেটি হলো এই মাটা। কারণ সে এমন একজন মানুষ, এমন একজন মহিলা, আলহামদুলিল্লাহ। সে মানে আমার খাওয়া দাওয়া, আমি কই আছি কিভাবে আছি, দেখেন সে কিন্তু আমার সাথে এই মানে এই ব্যবহারটা না দেখাইলেও পারতো, এমন সম্পর্ক না হইলেও পারতো। ভাই কোন দেশের বাড়িওয়ালা আছে মানে যে ভাড়াটিয়া 4-5 বছর আগে চলে গেছে, তার খাবার দাবার, তার সেই কোথায় আছে, কেমন আছে, কার সাথে আছে, ঝগড়াঝাটি হয় কিনা, তাকে কেউ দেখতে আসছে কিনা, তার বাচ্চারা ঠিক আছে কিনা কেউ টেনশন করে। আমি শরীয়তপুর থেকে মাদারীপুর হয়ে বরিশাল আসছি, এখনো সে আমার পিছু ছাড়ে না। এখনো সে আমারে কেমন আছি, কি করতেছস, কই গেছস, কি খাইছিস, মানে এগুলো জিজ্ঞাসা করে। তো আমার বাসা থেকে আগায় দিয়ে গেছিল, গাড়িতে উঠাই দিয়ে গেছে ইউসুফ ভাই, উঠাই দিয়ে তারপর গেছে। আমি আবার পিছনের বাড়িতে গেছিলাম, আমাদের সামনের বাসায় একটা জমজ মেয়ে হয়েছিল ওই ভাবির বাসায়, তার সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো এই শরীয়তপুর থেকে আমি বিউটি পার্লারের কাজ শিখছি। আমার একটা মিসক্যারেজ হয়েছিল, তো হসপিটালে ছিলাম। মানে এই শরীয়তপুরে আমার অনেক 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 স্মৃতি আছে, প্রত্যেকটা রাস্তার কোনায় ধুলিবালি গুলা আমার স্মৃতি। তাই অনেক মন খারাপ হইতেছিল যখন এই রাস্তাটা আমি পার হচ্ছিলাম, কারণ এই রাস্তায় আমি সকালবেলা হাঁটতে যাইতাম, একসাথে খাইছি। এই মসজিদের পিছনে আমার কোয়ার্টারে বাসা ছিল, এই কোয়ার্টারে আমি থাকতাম। মানে অনেক স্মৃতি ভাই, একটা মানুষের একটা দুইটা স্মৃতি হলে ভুলে থাকা যায়, কিন্তু এতগুলা স্মৃতি আমি ভুলবেন কেমন করে। তারপর আসলাম এই যে কাঁঠাল গাছের কাছে। তো এই হলো রাস্তার পরিবেশ। আলহামদুলিল্লাহ, রাস্তা কখনোই এত ফ্রি থাকে না, মোটামুটি দুপুরবেলা ছিল এই জন্য ফ্রি ছিল। সকালের রাস্তাটা ভাই ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়তেছিল, ওই ভিতরে আমরা মাছ রাস্তায় মানে মাথায় হাত দিয়া আসতেছিলাম এই পার থেকে ওই পার। এত সুন্দর একটা পরিবেশ গেছে, এত সুন্দর ভালোবাসার মুহূর্ত গুলা, এত কষ্ট, এবং আমি জানি না ভাই এটা বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। যদি আমার বাবা যান মোটরসাইকেল চালায়, মানে ছেলেদের যে একটা আবেগ মোটরসাইকেলের উপরে, এই আবেগ মায়ের গর্ভের পর থেকে হয়ে যায়। জানি না এটা হয়তো বা ছেলেদের জন্য গড গিফটেড হয়। গাড়িটা আমার না ভাই, গাড়িটা হলো সৌরভ গাঙ্গুলি, যদিও বা সৌরভ গাঙ্গুলি হলো আমার বসের
অফিসিয়াল স্টাফ। তো তার গাড়িটা নিয়ে আমরা একটু ঘুরতে আসছিলাম। এর ভিতরে আমার বাবা জানের অবস্থা, মানে সে কোনোভাবে নামতে চাচ্ছে না, সে গাড়ি চালাবে, একা একা গাড়ি হর্ন দিচ্ছে, মানে তার এটা লাগবে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে গেছি। বাসে উঠা সোজা বরিশাল। এখন কথা হইলো, এই যে সারাদিন আপনাদেরকে দেখাইলাম আমার একটা মায়ের বাড়ি, এখন বর্তমান যুগে যা হচ্ছে ভাই, জানি না কোন পাষণ্ড মা, এরা আসলে মায়ের কোন ক্যাটাগরিতে পড়ে সেটাও আমি জানি না, যে নিজের বাচ্চাকে বিক্রি করে দেয় 45,000 টাকার দিয়ে, 45,000 টাকা দিয়ে বিক্রি করে সে স্মার্টফোন কিনে, নাকের নথ কিনে, পায়েল কিনে, তারপর ঘোরাঘুরি করে। আরেকজন মা কি করলো, বাংলাদেশের ভিতরে পরপর 2টা ঘটনা আমার মানে বুকে খুব দাগা দিছে, যে আরেকজন মা তার 2টা বাচ্চারই মেরে ফেলে সে আবার কুমিরের কান্নার মতো কান্না করতেছে। ভাই এরা আসলে কোন ক্যাটাগরির মা? আমি আমার হোল লাইফ, আমার ভালো ভালো 2টা জায়গায় জব ছিল, আমি আমার জব ছেড়ে দিছি শুধু বাচ্চাদের কেরিয়ার, বাচ্চাদেরকে ঠিক রাখতে হবে, বাচ্চাদেরকে মানুষ করতে হবে, এই কারণে। ভাই ওই মাগুলো